আজকে নিজেদের ছাদ থেকে শাক এনে রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আই এম মিমি ফ্রম মিমিস মিস্ট্রি। আই হোপ ইউ অল আর ডুইং গুড। এই যে লাউ শাকের চারাগুলো দেখছেন, এগুলো সব আমাদের নিজেদের ছাদেরই। আরও বিভিন্ন ধরনের গাছ আছে। এই যে বেগুনের চারা, এটা এখনও বড় হয়নি, লাগানো হয়েছে মাত্র। করলার চারা, তারপর সিম গাছ, বরবটি গাছ, আম গাছ, বেদানা গাছ, আর কি আরও বিভিন্ন ধরনের গাছ আছে। একদিন আপনাদেরকে সব দেখিয়ে দিই। আর এই যে দেখছেন মিষ্টি কুমড়া শাক, আমি আজকে এই শাকগুলো নিয়েই রান্না করব। এই যে মিষ্টি কুমড়া গাছ, এটা এখনও ভালো করে বড় হয়নি, কাটছি কারণ আর কি আগাগুলো কেটে দিলে নাকি অনেক দ্রুত বাড়ে এবং বেশি বেশি পাতাও গজায়। তো তার জন্য এই যে কেটে দিচ্ছি, এবং এই ফাঁকে আমাদের খাওয়াও হয়ে যাবে। অনেকগুলো শাকই হয়েছে, আপনারা দেখতেই পাবেন। রান্না করলে খারাপ হয়নি, আমাদের সবার একবেলা হয়ে গিয়েছে আর কি। নিজেদের হাতের জিনিস, সেটা যেটাই হোক, শাকসবজি বা ফলমূল, সেগুলো খাওয়ার মজাটাই না অন্যরকম। এবং রান্না করতেও যে কী ভালো লাগে, কী আর বলবো। আমার তো অনেক বেশি ভালো লাগে নিজেদের ছাদের জিনিস রান্না করতে আর কি। আর আমরা কিন্তু আমাদের ছাদ থেকে বিভিন্ন ধরনের ফলও নিয়ে খেয়ে থাকি। এই যে বেদানা বলেন, অনেক বড় বড়ই হয় মোটামুটি। তারপরে আমের সিজনে আম, তো অনেক মিষ্টি আমাদের গাছের আমগুলি। আর ওই যে বরবটি, তারপর সবেদা, আর অনেক কলাও হয়েছিল, সেই কলা গাছটার এখন নেই। লেবু, কাঁচামরিচ, আর আরও বিভিন্ন ধরনের আছে, এখন আমার মনে পড়ছে না। তো এই যে দেখেন, আমি শাক এনে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন এগুলো রান্না করব। আর স্বাভাবিকভাবে এই যে রান্না করার জন্য যা যা দেওয়ার, পেঁয়াজ ভেজে একটু রসুন বাটা দিয়েছি, হলুদ, মরিচ, হালকা একটু ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর আমি এটা শিং মাছ দিয়ে রান্না করব, তো এই যে শিং মাছটা আগে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে ভালো করে। তো মাছগুলো কষানো শেষে আমি উঠে রেখেছিলাম, কারণ মাছ দিয়ে শাক নাড়াচাড়া দিলে মাছ তো ভেঙে যাবে। তো সেই মাছ উঠানোর ফুটেজটা আমার না হয়নি। তো এই যে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। আর শাক রান্না করলে না ঢেকে রান্না করা যায় না, প্রথমে একটু 2-3 মিনিট ঢেকে পরে ঢাকনাটা সরিয়ে দিলে আর কি। আর চুলার আঁচটা হাই স্পিডে রান্না করলে না শাকের কালারটা নষ্ট হয় না, একদম সবুজ থেকে যায়। আর বরাবরের মতো আমার যে ভুলটা হয়ে থাকে, আমি মাছগুলো যখন শাকে দিয়েছি পানি দেওয়ার পর, সেই ফুটেজটা আমার না হয়নি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার শাকের কালারটা কি সুন্দর হয়েছে, একদম সবুজ। তো আমার শাক রান্না করাটাও শেষ, আর আজকের মতো ভিডিওটাও শেষ। সবাইকে আল্লাহ হাফেজ।